আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমএস ওয়ার্ডের আরেকটি ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করার চেষ্টা করব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে যোগের কাজটি করতে হয়। বেসিক্যালি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করি, এরকম যদি কখনো যোগ করতে হয়, আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ম্যানুয়ালি আমরা ক্যালকুলেট করে এখানে আমরা যোগফলটা বসিয়ে দিই। বাট এই কাজটি আমরা ম্যানুয়ালি না করে এমএস ওয়ার্ডের মাধ্যমে অটোমেটিক্যালি যোগটি করে ফেলতে পারি। সো চলুন দেখে নেওয়া যাক এই কাজটি কীভাবে করতে হয়। সো আমি এখানে আপনাদের জন্য একটি এক্সাম্পল স্বরূপ কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের প্রয়োজন মতো আপনার ডাটা তৈরি করে প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো আমি এখানে কিছু সংখ্যা নিয়ে এসেছি 50, 100, 75, 60, 50। সো চলুন দেখি এগুলো যোগ করলে আমাদের রেজাল্টটা কী আসে। সো এটা করার জন্য আমরা প্রথমে কার্সারটি এখানে রাখবো। আমরা এইভাবে কলাম ওয়াইজ আমরা যোগ করব। এই কাজটি কলাম ওয়াইজও করা যায় এবং রো ওয়াইজও করা যায়। সো রো ওয়াইজ করতে গেলে আমাদেরকে এখানে যোগফলটা বসাবো, আর কলাম ওয়াইজ করতে গেলে আমরা এখানে যোগফলটা বসাবো। সো চলুন দেখি এখানে যোগফলটা কত আসে, দেখে না যাক। সো এখানে একটি আপনারা যখন যাবেন, একটি সাম নামের অপশান পাবেন। এই অপশান থেকে যখন ক্লিক করবেন তো অটোমেটিকলি এই ভ্যালুগুলো যোগ হয়ে গেল। সো সেম এখানে কার্সারটি রেখে আমি এখানে ক্লিক করলাম, এখানে যোগ হয়ে গেল। এখানে কার্সার রেখে এখানে ক্লিক করলাম, তাহলে যোগ হয়ে গেল। ওকে, সো আমরা কলাম ওয়াইজ যোগ করে ফেললাম। তো আমি চাচ্ছি রো ওয়াইজ যোগ করার জন্য। সো চলুন দেখি রো ওয়াইজ যোগ করতে গেলে আমাদের কী প্রবলেম ফেস করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা প্রথম থেকে শুরু করলাম উপর থেকে। সো আমরা সাম দিলাম 65। সো 55 যোগ করলে 65 হয়। ওকে, আমরা এখানে গিয়ে আবার সাম দিই, আবারও কিন্তু 65ই চলে আসছে। কিন্তু ইন প্র্যাকটিক্যালি যখন আমরা দেখি 115.7, তার মানে 122 হওয়ার কথা, কিন্তু 115 হয়ে গেছে। কারণটা কি? আমরা যখন এখানে প্রথম রো ওয়াইজ যোগ করলাম, আবার নিচে রো ওয়াইজ যোগ করতে গেলাম, তখন মাইক্রোসফট ওয়ার্ডে একটি প্রবলেম, বাট এটা আমাদেরকে টেকনিক্যালি একটু ইউজ করতে হবে। তখন ও আর রো ওয়াইজ যোগ করতেছে না, তখন ও কলাম ওয়াইজ যোগ করতেছে। তাই উপরে যেহেতু 65 রয়েছে, তাহলে সেহেতু সে 65 নিয়েছে। আমরা আবার একটি ক্রস চেক করি। এখানে যে আমরা আবার যদি সাম দিই, তাহলে 65 আসবে 130। সো বেসিক্যালি 75, 12 and 8 নট অন 30। সো আমরা এখানে প্রবলেমটা বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আমরা যেটা করব, সেটা করার জন্য আমরা প্রথমে নিচ থেকে শুরু করব। ফর এক্সাম্পল, আমি প্রথমে এই রোটাকে সবগুলোকে সাম করব। আমরা নিচ থেকে শুরু করব। যখন নিচ থেকে শুরু করব, তখন আমাদেরকে এক্স্যাক্টলি ভ্যালুটা শো করবে। সো আশা করি বুঝতে পারতেছেন। সো 50, 9, 59, 3, 62। সো 62, 70 সেম, আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন। 95, দেন 122, দেন 65। সো আমাদের সামের কাজটি হয়ে গেল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কলাম ওয়াইজ অ্যান্ড রো ওয়াইজ সাম কাজটি করতে হয়। ওকে, এখন প্রশ্ন হলো আমরা এই সাম যে অপশানটি কীভাবে এখানে নিয়ে আসবো। হয়তো সবার মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম পেজে এই সাম অপশানটি দেখাচ্ছে না। সো এই অপশানটি আমরা কীভাবে আনবো সেটা এখন দেখে নেওয়া যাক। এই অপশানটি আনার জন্য আমরা এখানে চলে যাব কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে। সো এখানে আমরা ক্লিক করব, এখানে অনেকগুলো অপশান আসবে। এখান থেকে আমরা চলে যাব মোর কমান্ডস, একটি অপশান আছে মোর কমান্ডস অপশানে। তারপরে আমরা যে কাজটি করব, পপুলার কমান্ডস নামে একটি অপশান রয়েছে, পপুলার কমান্ডসে ক্লিক করব। করার পরে অল কমান্ডস নামে একটি অপশান আসবে, অল কমান্ডসে আমরা ক্লিক করব। অল কমান্ডসে ক্লিক করার পর যত কমান্ডস আছে এখানে সব কমান্ডস চলে আসছে। সো সামটাকে আমরা খুব দ্রুত ফাইন্ড আউট করার জন্য যে কোনো একটি লেখার উপর সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এস চাপবো। সো এস চাপলে আমাদের এস রিলেটেড যত কমান্ড রয়েছে সবগুলো আমাদের সামনে চলে আসবে। সো আমরা খুব দ্রুত বের করে ফেলতে পারবো। সো ওকে,
সো আমরা এখানে দেখতে পাচ্ছি টি। সো ওকে, এখানে সাম নামের একটি কমান্ড রয়েছে। সো আমরা সামে ক্লিক করব, সামে ক্লিক করে আমরা অ্যাডে ক্লিক করব। সো আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, সো এটাকে আমি রিমুভ করে দিই। সো আমার অলরেডি রিমুভ হয়ে গেছে এখানে। সো আমি এটাকে এখানে দিয়ে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে যখন আমরা ওকে দিলাম তখন আমার কাজটি হয়ে যাবে, তখন অটোমেটিকলি এখানে চলে আসবে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এমএস ওয়ার্ডে ভেরি সিম্পলি এবং খুব দ্রুত সহকারে যোগের কাজটি আমরা এমএস ওয়ার্ড থেকে করে নিতে পারতেছি। সো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।